পরে কি এটা আমাদের দেওয়া হবে রেকর্ডিং করে? জি ভাইয়া, ক্লাস রেকর্ডিং হচ্ছে অলরেডি। আপনারা হয়তো স্ক্রিনের উপরে রেকর্ডিং একটা অপশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ভাই আমাদের আলাদা রেকর্ড করার প্রয়োজন নাই। না, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। নজরুল ইসলাম রানা সাহেব, জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে কি দেখা যাবে না? আমাকে ভাই দেখতে পাবেন, এমনিতেই দেখতে পাবেন। বলছি কি এখানে কি চেহারা দেখা যাবে? চেহারা দেখা যাবে রে বন্ধু, কিন্তু এখানে তো এখন চেহারা দেখাতে পারতেছি না। তাহলে কি এখন মানে ভয়েসটাই শুনবো জাস্ট? হ্যাঁ, ভয়েস শুনবি, তারপরে এখানে যে স্ক্রিনের দেখানো হবে সবকিছু। এখানে কাজ হবে, আমরা একে অপরকে পরেও দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি অন রাখতেছি। আচ্ছা, 20 জনের মতো জয়েন করছে, আর কাউকে দেখতে পাচ্ছি না। আমরা কি শুরু করবো তাহলে? হ্যাঁ শুরু করে দে, দেরি করে কি হবে। সবাই একটু আওয়াজ দিবেন, আমি একটু আপনাদের উপস্থিতি একটু জানতে চাই। রেকর্ড হচ্ছে সেহেতু সমস্যা নাই, অন করতে পারেন। আপু ভাইয়া যারা আছেন সবাই একটু আওয়াজ দিবেন। জুম মিটিং এ ক্লাস করার প্রথম উদ্দেশ্য হচ্ছে যেটা, যে আমরা সরাসরি ক্লাস করলে যে মজাটা পাই সেই মজাটা যেন এখানে নিয়ে আসা যায়। যদি ফেসবুক লাইভে ক্লাসটা নিতাম, সেক্ষেত্রে দেখা যেত আমি আমার মতো বলে যাচ্ছি, আপনারা চাইলেও আমাকে থামাতে পারতেছেন না, অথবা আপনাদের যে জানার যে আগ্রহ বা যে বিষয়গুলো জানতে চান সেগুলো হয়তো করবেন, দেখতে দেরি হবে। এখন খাইতাম না, খাইলাও খিদা নাই পরে খামু। হ্যালো ভাই, কাইন্ডলি একটু স্পিকার, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখবেন। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো আচ্ছা, গ্রুপে একটা ভাই একটু লক্ষ্য রাখবেন, কেউ যদি এসে যদি আপনার জুম মিটিং এ জয়েন করতে না পারে তাহলে একটু হেল্প করেন আপনারা। আমি তো এখানে আপনাদের নিয়ে ব্যস্ত থাকবো, হয়তো ওইদিকে লক্ষ্য করার সময় হবে না। তো করোনা পরিস্থিতির এই সময় আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ সুস্থ রাখছে। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। এই পরিস্থিতিতে আসলে অনেকেই খুবই কষ্টে আছে, বিশেষ করে যারা বেকার ছেলে অথবা টিউশনি করতো, তাদের অবস্থা তো আরো খারাপ। তো আপনারা অলরেডি জানতে পারছেন যে কি নিয়ে আজকে আলোচনা হবে। তো আমরা সরাসরি ক্লাসের দিকে চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পেজের নাম অনলাইন সার্ভে সাপোর্ট বিডি। আজকে আলোচনা হবে যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে সার্ভে নিয়ে। আচ্ছা, সার্ভের বাংলা কি সেটা কি জানেন আপনারা? না ভাইয়া, জানি না। সার্ভে শব্দের অর্থ হচ্ছে জরিপ। আপনারা আদমশুমারির নাম শুনছেন অনেকেই অবশ্য। এছাড়া অনেক বিষয় নিয়ে জরিপ করা হয়, এই বিষয়গুলো অনেকেই জেনে থাকবেন, স্পেশালি যারা ঢাকায় থাকে অথবা স্টুডেন্ট। এদের মধ্যে অনেকেই দেখা যায় যে বিভিন্ন সময় ঢাকায় কিছু সার্ভে কোম্পানি আছে, তাদের মাধ্যমে সার্ভে কাজটা করে থাকে। এই কারণে সার্ভে কোম্পানিগুলো তাদেরকে হালকা কিছু পে করে। মূলত সার্ভের কাজটা হচ্ছে আপনাকে একটা বিষয় সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করতে হবে, সেটা যে কোনো বিষয়ই হতে পারে। তো এই সার্ভের কাজটা কিভাবে করে, আপনি যখন সরাসরি কোনো সার্ভে কাজ করবেন তখন আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। ফর্মে অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকবে, যে বিষয়গুলা যারা সার্ভে করাবে তারা জানতে চায়, এই বিষয়ে একটা ফর্মে বিস্তারিত প্রশ্ন দেওয়া থাকবে। সেখানে যার কাছে আপনি প্রশ্নের অ্যান্সার গুলো নেবেন, তার নাম, পরিচয় ইত্যাদি সবকিছু দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে দেখা হয় কি, আপনি ফিজিক্যালি তাদের যে মানুষটাকে প্রয়োজন সেই মানুষটার কাছে যাবেন এবং সেই ফর্মের যে তথ্যগুলা তাদেরকে কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করবেন। এমন হইতে পারে যে ভাই আপনার স্যালারি কত, তারপরে ভাই আপনি কোথায় জব করেন, মানে কমন যে বিষয়গুলো, অর্থাৎ কোম্পানি যে জিনিসগুলো জানতে চাবে সেই জিনিসগুলো
আপনারা কোশ্চেনের মাধ্যমে তাদের কাছ থেকে বের করে নিয়ে আসবেন। তো অনলাইন সার্ভে জিনিসটা আবার কি? অনলাইন সার্ভে জিনিসটা ওই সেম জিনিস, এটা হবে অনলাইনের মাধ্যমে। তো আপনি যখন নর্মালি সার্ভে করতে যান সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি প্রশ্নকর্তা এবং যাকে প্রশ্ন করবেন তার কাছ থেকে উত্তরগুলো কালেক্ট করেন। আর অনলাইন সার্ভে, আমাদের ইউএসএ অনলাইন সার্ভে যেটা, সেটার কাজ হচ্ছে আপনি হচ্ছেন উত্তরদাতা, আর এখানে প্রশ্নকর্তা হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের যে সার্ভের বিষয়গুলো, এই বিষয়গুলো করে কি তারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দেয়। এখন আমেরিকার লোকদের এত সময় নাই যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে যে ভাই এটা কি হবে সেটা কি হবে। আর আমেরিকায় যারা বাস করে তাদেরও এত সময় নাই যে এক জায়গায় বসে থেকে একটা মানুষের কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে থাকবে। তো যে কারণে আমেরিকায় হয়ে থাকে যেটা, তারা এই সার্ভেগুলো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে করে থাকে। আর এই ওয়েবসাইটগুলোতে অনেকে অ্যাকাউন্ট করে তাদের মতামত প্রদান করে। এখন ধরেন আমেরিকায় বর্তমানে করোনার পরিস্থিতি কিন্তু খুবই ভয়ঙ্কর, এটা আপনারা সবাই জানেন। সেখানে প্রায় লক্ষাধিক মানুষ মৃত অলরেডি। তো এই করোনা পরিস্থিতিতে আমেরিকার কে কি অবস্থানে আছে তাদের কিন্তু এই বিষয়গুলো সার্ভের মাধ্যমে বের হয়ে আসে, তারা প্রতিনিয়ত আপডেট দেয়। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমরা যখন পত্রিকা দেখি বা নিউজ দেখি তখন সেখানে বিভিন্ন সময় তারা আমেরিকান বিভিন্ন জার্নালের সোর্স দেয়, যে আমেরিকার অমুক জার্নালের মাধ্যমে জানতে পেরেছি যে এত % করোনা আক্রান্ত, এত % এটা। তো এই বিষয়গুলো তারা কিভাবে সংগ্রহ করে, তারা অনলাইন সার্ভের মাধ্যমে এই বিষয়গুলো তারা কালেক্ট করে থাকে। তো এই অনলাইন সার্ভের মাধ্যমে তারা যে জিনিসগুলো কালেক্ট করে, এগুলো কালেক্ট করার জন্য তাদেরকে বিভিন্ন ওয়েবসাইটে দ্বারস্থ হতে হয়। আর এই ওয়েবসাইটগুলো আমাদের মতো যারা মানুষ আছে, অর্থাৎ আমেরিকান যারা, তাদের দ্বারস্থ হয়। ঠিক আছে, তাদের দ্বারস্থ হয়ে তাদের মাধ্যমে মতামতগুলো নিয়ে থাকে। তো সার্ভে জিনিসটা কি, এটা কি আপনারা বুঝতে পারছেন এখন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ অনেকটাই। সার্ভে, সোজা কথা, সার্ভে অর্থ হচ্ছে জরিপ করা। বাংলাদেশেও দেখবেন কিছুদিন আগেও কিন্তু জরিপের জন্য বিভিন্ন লোক নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা যারা চাকরির পিছনে ছুটতেছেন তারা জানবেন হয়তোবা। তো সার্ভে নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া কোশ্চেন নাই, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা নেক্সট কোশ্চেন সেটাতে আসি, সেটা হচ্ছে কিসের সার্ভে করা হয় বা কেন সার্ভে করা হয়। অলরেডি আমি আপনাদেরকে অনেক কিছু বলছি, তার মাঝে হয়তো অনেক কিছু বুঝে ফেলছেন। তারপর আমি আরেকটু আলোচনা করি এই বিষয়টিকে নিয়ে, আমরা কোন কোন বিষয়গুলো সার্ভে করি। যেমন মনে করেন একটি, সরি বলতেছি মানে ভিডিওটা কি আসবে যিনি ক্লাস নিচ্ছেন? আচ্ছা, আমরা এখন ভিডিও ক্যামেরায় না যাই, এমনিতে অনেকে নেট স্লো, তো ভিডিও ক্যামেরার দিকে গেলে তখন দেখা যাবে যে কথাও শুনতে পাবে না। আমার এখানেও নেটের মোটামুটি সমস্যা। ওকে। তো যে বিষয়গুলো সার্ভে করা হয় তার একটা লিস্ট আমি এখানে তৈরি করছি। এটা সাধারণ কিছু লিস্ট, এর মধ্যে যে শুধু সীমাবদ্ধ তা কিন্তু না, এর বাইরেও অনেক বিষয় নিয়ে আপনার সার্ভে করা হয়। তো এখানে হতে পারে যে দেশের জনসংখ্যা নিয়ে একটা সার্ভে হতে পারে দেশের মানুষের আয় ব্যয় নিয়ে একটা সার্ভে হতে পারে, ভোট দিয়ে নেতা নির্বাচন, অর্থাৎ আপনারা জেনে থাকবেন আমেরিকা যখন নির্বাচন হয়, নির্বাচনের আগে কিন্তু তারা জনগণের একটা মতামত নেয় যে কোন পার্টি কত % এগিয়ে, রিপাবলিক আছে, ডেমোক্রেটিক আছে, সব বিষয় তারা মতামত নিয়ে তারপরে কিন্তু ভোটের কাজে তারা নামে। তারপরে জনগণের সম্পত্তি, কে বিলিনিয়ার কে মিলিনিয়ার, এই বিষয়গুলো কিন্তু তার সার্ভের মাধ্যমে বের করে নিয়ে আসে। জন্ম মৃত্যুর হার, এরপরে ধরেন আমেরিকার জনপ্রিয় নেতা কে। হ্যাঁ, এখন এই যে বর্তমানে করোনা পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে প্রতিদিনই অন্তত পক্ষে 2 থেকে 4-5টা সার্ভে থাকতেছে, সেটা হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কেমন, সে করোনা পরিস্থিতিতে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো কি সে ঠিক সিদ্ধান্ত নিচ্ছে নাকি ভুল সিদ্ধান্ত নিচ্ছে,
অর্থাৎ আমেরিকায় যা কিছু হয় তারা প্রত্যেকটা বিষয়ে জনগণের মতামত নেয় এবং জনগণের মতামত নেওয়ার মাধ্যমে তারা এটাকে একটা জার্নাল আকারে বের করে এবং এই অনুযায়ী তারা বিভিন্ন পদক্ষেপ নেয়, বিভিন্ন ধরনের কাজ করে। মানুষের পছন্দ অপছন্দ, মানুষের চাহিদা সবকিছু, ওভারঅল সবকিছু নিয়েই তারা সার্ভে করে থাকে। তো কি কি বিষয় নিয়ে সার্ভে করা হয় আর কেন করা হয়? কেন করা হয় এটার পিছনে একটাই কারণ হচ্ছে, তারা যখন একটা বিষয় নিয়ে সার্ভে করবে, সার্ভে করার মাধ্যমে তারা জনগণের মতামতটা সম্পর্কে জানতে পারবে। ধরেন কোকাকোলা কোম্পানি, সে একটা নতুন কোল্ড ড্রিঙ্কস বাজারে আনবে। এখন সে তো অবশ্যই চাবে সে যে কোল্ড ড্রিঙ্কসটা বাজারে আনবে সেই কোল্ড ড্রিঙ্কসটা যেন প্রত্যেকে পছন্দ করে এবং প্রত্যেকে নেয়, তাই তো? তো এক্ষেত্রে সে করবে কি, একটা সার্ভে দিয়ে দিবে ওয়েবসাইটের কাছে। ওয়েবসাইট তখন এই সার্ভেটা করার জন্য এই ওয়েবসাইটগুলোতে যারা রেজিস্ট্রেশন করে থাকে তাদের কাছে সার্ভেগুলো দিবে। তখন প্রত্যেকটা মানুষ সেই মতামত দিবে। যেমন মনে করেন আপনি মতামত দিলেন যে আমি ওই কোকাকোলার ওই ব্র্যান্ডটা আমার পছন্দ হয়েছে বা ওই ব্র্যান্ডে এই সমস্যা হয়েছে। ওদের যে কোশ্চেন গুলো আছে ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়, আপনি শুধু আপনার মতামতটা সেখানে প্রকাশ করবেন। ঠিক আছে, এর মাধ্যমে তারা মানুষের মনে কি আছে এই জিনিসটা বের করে নিয়ে আসে এবং তারা বুঝতে পারে যে আসলে পাবলিক কি চায়, অর্থাৎ জনগণ যে জিনিসটা চাবে তারা তো সেই জিনিসটাই বানাবে। সেই জিনিসটা বানায় যদি তারা বাজারে ছাড়ে তাহলে সেই জিনিসটা তাদের বিক্রি হবে ভালো, সেই জিনিসটাতে তাদের প্রফিট থাকবে ভালো। একটা কোম্পানি যখন বিভিন্ন জিনিস উৎপাদন করে তখন সে চায় অবশ্যই এটা মার্কেটে যেন প্রত্যেকটা মানুষ এই জিনিসটা কেনে এবং এটার মাধ্যমে তাদের একটা মোটামুটি ভালো মুনাফা থাকে। তো এর থেকে বোঝাই যাচ্ছে যে যে কোনো কাজ করার আগে সেই বিষয় নিয়ে যাচাই বাছাই করে কিন্তু সেই কাজটাতে নামা উচিত, তাই না? তো এই সার্ভেগুলো করা হয় ঠিক একই কারণে। আপনার প্রতিটা বিষয়ে তারা আগে একটা মতামত নেয়, প্রত্যেকে মতামত নেওয়ার পরে তারা একটা সিদ্ধান্তে আসে যে আমরা এখন এই জিনিসটা এইভাবে করব। তো এই কারণেই মূলত সার্ভেটা করা হয়। এখন ধরেন আমেরিকায় সবচেয়ে বড় সমস্যা, শুধু আমেরিকা না গোটা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে করোনা পরিস্থিতি। এখন করোনা পরিস্থিতিতে কিভাবে কি পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়ে যারা সরকারের উপর মহলে আছে তারা তো নীতি নির্ধারণ করছেই। এখন তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এই সিদ্ধান্তগুলো আসলে জনগণ কিভাবে নিচ্ছে, জনগণ কি এটা পজিটিভলি নিচ্ছে না নেগেটিভলি নিচ্ছে, তাদের কাজের সাথে কি জনগণ একমত নাকি জনগণের কোনো এখানে কিছু বিরোধিতা আছে? যেমন আমাদের দেশে কিন্তু আমরা মোটামুটি বলা যায় মত কিভাবে প্রকাশ করি এটা আপনারা জানেন, ওই ফেসবুকে পোস্ট করে দিই আমরা এটা চাই আমরা ওটা চাই। তো আমেরিকায় দেখা যায় যে তারা যে কোনো কাজ করার আগে তারা জনগণের মতামতটা নেয়, জনগণের মতামত নিয়ে জনগণের চাহিদা অনুযায়ী সেই কাজটা করে, যে কারণে মূলত এই সার্ভেগুলো করা হয়। আর সবচেয়ে বেশি এই সার্ভেগুলো করে থাকে বিভিন্ন কোম্পানি। তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন তৈরি করে, ধরেন একটা ফ্যাশন ডিজাইনার কোম্পানি, সে একটা টি শার্ট তৈরি করবে অথবা মেয়েদের একটা জামা তৈরি করবে। তা এখন সে বাজারে ছাড়ার আগে সে এখন জনগণের মতামত নিচ্ছে যে আসলে কোন ধরনের টি শার্ট তৈরি করলে ভালো হয় অথবা কোন ধরনের জামা তৈরি করলে ভালো হয়, কোন ডিজাইনটা পাবলিক খাবে, কোন ডিজাইনটা পাবলিক খাবে না, কোনটা পছন্দ করতেছে কোনটা করতেছে না। ওভারঅল সব বিষয়গুলো তারা জনগণের কাছ থেকে জানে। আর জানার পরে তারা যখন বুঝতে পারে যে না এত পার্সেন্ট মানুষ ধরেন একটা বিষয় সম্পর্কে সে জানতে চাইছে, সেই বিষয় সম্পর্কে 70% মানুষ এগ্রি করছে, 30% মানুষ ডিসএগ্রি করছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে কোন জিনিসটা পাবলিক চায় আর কোন জিনিসটা পাবলিক চায় না। তো এটাই হচ্ছে বিষয়, এই কারণে মূলত সবাই সার্ভেটা করে থাকে। তো সার্ভে কি, সার্ভে কেন করা হয় এই জিনিসটা আপাতত মনে হয় সবার বোঝা হয়ে গেছে। যেহেতু আমাদের কাজটা সার্ভে নিয়ে, আসলে সার্ভে সম্পর্কে বিশদভাবে যদি আমরা না জানি সেক্ষেত্রে আমরা কাজটা করতে পারবো না, যে কারণে আগে সার্ভে নিয়ে আপনাদেরকে সবকিছু বলতেছি। তো এরপরে যাই, কেন সার্ভে প্রয়োজন হয় বা করা হয় সেই বিষয়ে আমরা অলরেডি আপনাদেরকে বলে ফেলছি। আসলে কোনো কিছু করার আগে তারা একটা জরিপের মাধ্যমে, একটা সার্ভের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মতামত নিয়ে সেই অনুযায়ী তারা কাজটা করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সার্ভে করা হয়। কিভাবে সার্ভে করা হয় সেটা আমি শুরুতেই কিছুটা আপনাদেরকে বলে দিয়েছিলাম। সার্ভে করার জন্য নির্দিষ্ট কিছু কোশ্চিন থাকে, সেই কোশ্চিনের অ্যান্সার গুলো আমরা আরেকজনের কাছ থেকে নিয়ে থাকি।
কিন্তু এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে একজন কোশ্চেন করবে, আমরা সেই কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে যাব শুধু। কোশ্চেন গুলো কি আকারে হবে এটা একটা প্রশ্ন হতে পারে। কোশ্চেন গুলো হবে আপনাদের ঠিক টিক চিহ্ন আকারে। আপনার স্কুল কলেজে এমসিকিউ পরীক্ষা দিয়েছেন, বৃত্তপাট করতে হয়েছে, আপনাদেরকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, সেখানে 5টা অপশন দিল, সেই 5টার মধ্যে আপনারটা কোনটা ভালো লাগলো। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে মত প্রকাশের আপনার স্বাধীনতা আছে। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই নির্বাচন করবেন। আপনাকে বলা হলো আপনার কোন কালার পছন্দ, এখন আপনার যদি নীল পছন্দ হয় আপনি নীল বলবেন, আপনার যদি কালো পছন্দ হয় আপনি কালো বলবেন। বিষয়টা হলো এরকম। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অপ্রাসঙ্গিক কোনো উত্তর সেখানে দেওয়া যাবে না। কারণ আপনি যে সার্ভেটা করতেছেন সেই মতামতের মাধ্যমে তারা কিন্তু একটা সিদ্ধান্তে যাবে, এবং প্রত্যেকটা সার্ভে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা এটা বিচার বিশ্লেষণ করে। যখন দেখবে যে আপনি অপ্রাসঙ্গিক কোনো উত্তর দিচ্ছেন, তখন তারা করবে কি, আপনার অ্যাকাউন্ট যেটা আছে, আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে অ্যানসার দিচ্ছেন সেই অ্যাকাউন্টটা তারা ব্যান করে দিবে। তখন আপনি আর কোনো সার্ভে পাবেন না, কোনো সার্ভে করতে পারবেন না। এখন কার কাছে যেতে হবে? এখন আপনাকে সার্ভে দেয়া হলো যে গফুর বিড়ি বা একটা বিড়ি কোম্পানি, যে বিড়িটা সম্পর্কে আপনাকে মতামত নিতে হবে জনগণের। এখন গফুর বিড়ি কে খায়? ইয়াং জেনারেশন নিশ্চয়ই বিড়ি খায় না, তাই না? এখন বিড়ি খায় কোন বয়সের মানুষ? দেখা যায় যে 40 বা 50 বছর বা তার উপরে যারা যারা একটু নিম্ন শ্রেণীর, যারা একটু দরিদ্র, তারা কিন্তু বিড়ি খায়। তো আপনাকে যখন সার্ভে করতে দিতে হবে, দেয়া হবে, তখন আপনি করবেন কি, ঠিক ওই জেনারেশনের কাছে যাবেন, গিয়ে আপনি এই বিড়ি সম্পর্কে যে মতামত গুলো আছে সেগুলো নিবেন। এখন আপনি যদি একটা অফিসারের কাছে যান অথবা একটা ব্যাংক ম্যানেজারের কাছে যান, গিয়ে যদি বলেন যে স্যার একটু বলেন গফুর বিড়ি সম্পর্কে, তাহলে কি সে বলতে পারবে? অবশ্যই সে বলতে পারবে না। কারণ হচ্ছে সে তো কখনো গফুর বিড়ি খায়নি। আর যদি সে বলেও সেটা কিন্তু প্রাসঙ্গিক হবে না। কারণ যে যে জিনিসটা সম্পর্কে জানে না সেই জিনিসটা সম্পর্কে যদি সে বলে, সে অবশ্যই সঠিক তথ্যটি দিতে পারবে না। আবার ধরেন একটা কি বলা যায়, আচ্ছা আমরা যখন এই মাদকে আছি এটা নিয়ে বলি, গফুর বিড়ির অল্টারনেটিভ বলা যায় আপনার বেনসন। বেনসন সিগারেট, এটা একটা দামি সিগারেট। এটা অবশ্যই যারা সমাজে একটু বিত্তবান বা ভালো জায়গায় অবস্থান করে, অনেক স্টুডেন্ট যারা হাই কোয়ালিফাই, এই টাইপের যারা লোক আছে যাদের অর্থাৎ পকেটে পয়সা আছে, এই জিনিসটা কিনে খাবার সামর্থ্য আছে, তো এই ধরনের মানুষের কাছে যেতে হবে যদি আপনি এই বিষয়টা সম্পর্কে সার্ভে করতে চান। এখন আপনি একটা বেনসন সিগারেটের সার্ভে করার জন্য কিন্তু একটা রিক্সাওয়ালার কাছে গেলে কিন্তু হবে না, কারণ দেখা যায় যে সে ওই সিগারেট কখনো খায়নি। তো এখানেও ঠিক একই রকম, আপনাকে যখন কোনো সার্ভে দেয়া হবে তখন আপনার যে একটা প্রোফাইল থাকবে, অর্থাৎ আপনি যখন সার্ভে কাজটাতে জয়েন করবেন তখন আপনি একটা প্রোফাইল তৈরি করবেন। সেই প্রোফাইলে আপনার A to Z সব তথ্য দিতে হবে। এখানে আপনার তথ্য বলতে বোঝানো হচ্ছে একজন আমেরিকান মানুষের তথ্য। কারণ এখানে আপনি যে সার্ভেগুলো করবেন, এই সার্ভেগুলো কিন্তু আপনি বাংলাদেশি হিসাবে করবেন না, করবেন আমেরিকান হিসাবে। কারণ সেই আমেরিকান কোম্পানিগুলা যে সার্ভেগুলো করতেছে তারা তাদের জনগণের মতামত চায়, এখানে কোনো বাংলাদেশি জনগণের মতামত চায় না, বা অন্যান্য কোনো দেশের জনগণের মতামত চায় না। তো এখানে আমেরিকান জনগণ হয়ে, অর্থাৎ আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনি একজন আমেরিকান নাগরিক। আপনার একটা আলাদা আইডেন্টিটি থাকবে, আপনার একটা আলাদা নাম থাকবে, আপনার একটা আলাদা অ্যাড্রেস থাকবে, সবকিছু থাকবে আপনার আলাদা, যেটা সম্পূর্ণভাবে আমেরিকার। তো সেই আমেরিকান হিসেবে আপনি একটা মানুষের কাছে যাবেন, বা আপনার কাছে যখন সার্ভেটা আসবে, এখন আপনি যেই যোগ্যতা, আপনি যে প্রোফাইলটাতে দেয়া থাকবে সেই যোগ্যতা অনুযায়ী যে সার্ভে গুলো আপনার সাথে ম্যাচ হয়, অর্থাৎ আপনার প্রোফাইল অনুযায়ী আপনার এডুকেশন লেভেল, আপনার কর্মক্ষেত্র, আপনার পরিবারে কে কে আছে, সবকিছু মিলিয়ে যখন দেখবে যে আপনার সাথে এই সার্ভেটা যাচ্ছে, তখন সেই সার্ভে কোম্পানি করবে কি, সেই সার্ভেটা আপনার প্রোফাইলে দিবে। তখন আপনি সেই সার্ভেটাতে ঢুকবেন, ঢোকার পরে তাদের যে কোশ্চেনগুলো থাকবে আপনি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে যাবেন, অর্থাৎ তারা প্রশ্ন করবে আপনি মতামত দিয়ে যাবেন। সেই মতামত আমি আগেই বলেছি যে এমসিকিউ টাইপের হয়ে থাকে, তবে দুই একটা মতামত আছে যেগুলো এমসিকিউ টাইপের হয় না, আপনাকে লিখে দিতে হবে। এবং কিছু কিছু বিষয় আছে যে মন্তব্য জানতে চাইবে যে এই বিষয়ে আপনার মন্তব্য কি। হ্যাঁ, তো তখন দেখা যায় যে দুই এক বাক্যে বা দুই একটা শব্দে সেটা উত্তর করা সম্ভব হয় না, যে কারণে সেখানে আপনার ওপেন যে কোশ্চেন গুলো আছে এগুলোকে আমরা ওপেন কোশ্চেন বলে থাকি। আপনার অ্যান্সারটা হবে ওপেন, অর্থাৎ আপনি যে কোনো অ্যান্সার তখন দিতে পারবেন।
ঠিক আছে। এবং সার্ভেটা কেন করা হয় এই বিষয়ে আমরা অলরেডি কিন্তু বলছি। সার্ভেটা করা হয় কেন? সার্ভেটা করা হয় তারা যখন একটা কাজ করবে তখন সেই সম্পর্কে তারা জনগণের মতামত নিয়ে থাকে, অথবা যখন একটা সিচুয়েশন হয়ে যায়, যেমন ধরেন আমেরিকায় কোভিড-19 পরিস্থিতি, অথবা কিছুদিন আগে আপনারা দেখছেন যে একজন নিগ্রোকে মারা হয়েছিল, একজন পুলিশ নির্যাতন করার পরে সেই নিগ্রোটা মারা যায়। তো এই যে নিগ্রোটাকে মারা হয়েছে এই বিষয়টা নিয়েও কিন্তু অনলাইনে প্রচুর সার্ভে হয়েছে। ঠিক আছে, আমি নিজে দেখা গেছে যে কোনো কোনো রাতে 3টা 4টা সার্ভে করছি শুধুমাত্র এই যে নিগ্রোটাকে মারা হয়েছে এই বিষয়টা নিয়ে। অর্থাৎ তাদের যে কালো এবং সাদার মধ্যে একটা বিভেদ আছে, সেই বিভেদটা সম্পর্কে তারা জনগণের মতামত চায়। যেমন ধরেন যে সেখানে একটা আন্দোলন হইলো এই আপনার নিগ্রো লোকটাকে মারার কারণে, সে আন্দোলনটা কতটুকু যৌক্তিক, সে আন্দোলনে পুলিশের ভূমিকা কি ছিল, এই ধরনের ওভারঅল সব বিষয় নিয়েই তারা সার্ভে করে থাকে। এবং তারা জনগণের মতামতের মাধ্যমে পরবর্তীতে কি পদক্ষেপ নিবে এই বিষয়ে সেই জিনিসগুলো তারা নির্ধারণ করে থাকে, যে কারণে তারা সার্ভে করে থাকে। এখন কথা হচ্ছে আপনি যখন সার্ভেটা করবেন আপনাকে একটা প্রোফাইল দেয়া হবে, সেই প্রোফাইলে কিন্তু বিস্তারিত সবকিছু দেয়া থাকবে আপনার, এবং সেই অনুযায়ী আপনাকে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো এখানে বলে রাখি প্রতিটা দেশেই কিন্তু কিছু স্বজনপ্রীতি আছে। যেমন ধরেন আমাদের দেশে কোনো চাকরি ক্ষেত্রে যখন যাবেন তখন দেখা যায় যে তার পরিচিত যে আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। আমরা বলেই থাকি যে মামা খালু ছাড়া চাকরি হয় না। তো আমেরিকাতেও কিছু স্বজনপ্রীতি আছে। যেমন ধরেন এই যে সার্ভের কাজগুলো, এই সার্ভের কাজগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে আমেরিকার আদি কি বলে সিটিজেন, যেটা সিটিজেনের বাংলা কি হবে, অর্থাৎ নাগরিক, যারা আদিকাল থেকেই আমেরিকায় আছে শুধুমাত্র তাদেরকেই কিন্তু তারা এই সার্ভে কাজগুলো দিয়ে থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম সার্ভে কাজগুলো তাদেরকে দিয়ে থাকে। এছাড়াও আমেরিকায় অন্যান্য দেশ থেকে গিয়ে কিন্তু সে এখানকার সিটিজেনশিপ নেয়, নাগরিকত্ব নিয়ে থাকে। যেমন কানাডা থেকে গিয়ে নিয়ে থাকে আমেরিকা, তারপরে আপনার ভারত থেকে গিয়ে নিয়ে থাকে। এবং আমাদের অনেক বাংলাদেশিও আছে যারা কিন্তু আমেরিকার নাগরিক। তো তারা কিন্তু বাইরের দেশ থেকে এসে যে সিটিজেনশিপ নিছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্ভে গুলো তেমন একটা দেয় না। তো সেক্ষেত্রে আমরা যখন প্রোফাইলটা সাজাবো তখন কিন্তু সেটা সেইভাবেই সাজাবো যে আমরা আমেরিকার একজন আদি নাগরিক। তারপরে ধরেন আমেরিকায় একটা দ্বন্দ্ব আছে, সেটা হচ্ছে সাদা এবং কালো চামড়ার মধ্যে দ্বন্দ্ব। আমেরিকান যারা সাদা চামড়া তারা কালো চামড়া যাদের তাদেরকে দেখতে পারে না। তো এই সার্ভে গুলো দেখা যায় যে মূলত সাদা চামড়া যারা তাদেরকেই ম্যাক্সিমাম দিয়ে থাকে। তো সেক্ষেত্রে প্রোফাইলটা সাজাবো আমরা সেইভাবেই। তবে বিষয়টা হচ্ছে আপনার প্রোফাইল সাজানোর ক্ষেত্রে কোনটা কিভাবে সাজাতে হবে এই নিয়ে কাউকে টেনশন করতে হবে না। কারণ প্রত্যেকটা প্রোফাইল আমি সেটিং করে দিব, আমি তৈরি করে দিব, আপনাদেরকে একটা লিস্ট বানিয়ে দিব। এই বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে জানাবো। পরবর্তী ক্লাসে যখন আপনাদের অ্যাকাউন্ট করাটা শেখাবো সেখানে প্রোফাইলে কি কি থাকবে কি কি থাকবে না এগুলো ডিটেইলস সেখানে পেয়ে যাবেন। তাই ওই বিষয়ে আজকে আর আলোচনা না করি, তো আমরা পরবর্তী ধাপে চলে যাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা এখানে সবাই আসছি যে বিষয়টার জন্য, সেটা হচ্ছে ইনকাম করার জন্য, তাই না? এখন আমরা একটা কাজ করব, সেই কাজের মাধ্যমে আমাদের ইনকাম হবে কি না, যদি ইনকাম না হয় তাহলে আমরা সেই কাজটা কেন করব, এটা হচ্ছে মেইন বিষয়। তো আমেরিকান নাগরিক যারা আছে তারা প্রত্যেকটা কাজ বা যেখানেই সময় দেখ সেখানে তারা প্রথম যে জিনিসটা লক্ষ্য করে সেটা হচ্ছে তাদের ফ্যাসিলিটিকে সেখানে। অর্থাৎ একজন আমেরিকান যখন সে অফিসে জব করতে যায়, তো ম্যাক্সিমাম আমেরিকান জব হচ্ছে আপনার কিন্তু আওয়ারলি। আওয়ারলি কিরকম, যে কিছু ফুল টাইম জব আছে যেখানে আপনার প্রতি সপ্তাহে 35 ঘন্টার বেশি কাজ করতে হয়, আবার কিছু আছে যেখানে প্রতি সপ্তাহে আপনার 45 ঘন্টার বেশি কাজ করতে হয়। অর্থাৎ তারা একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু কাজটা করে এবং সেই ঘন্টা হিসেবে পেমেন্ট হিসেবে যে স্যালারিটা হয় সেটাই তারা ফিক্স স্যালারি হিসেবে নিয়ে থাকে। যাদের চাকরি মনে করেন যে ফুল টাইম, তারা তো মান্থলি একটা স্যালারি পায়, কিন্তু আমেরিকায় দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ আছে অনেকেই যারা পার্ট টাইম জব করে থাকে, এবং পার্ট টাইম জবগুলো কিন্তু তারা ওই আওয়ারলি হিসেবে করে থাকে। তো এখানে সার্ভের ক্ষেত্রেও বিষয়টা ঠিক সেরকমই। আপনাকে যখন একটা সার্ভে দেয়া হবে তখন সেই সার্ভের নিচে একটা টাইম দেয়া থাকবে, ঠিক আছে? তো সেই টাইমের মধ্যে আপনাকে সার্ভেটা করতে হবে। বিষয়টা এরকম না, তারা টাইমটা দিয়ে থাকে এই কারণে যে আপনাকে বোঝানোর জন্য যে আপনি যে এই কাজটা এখন করতেছেন বা এই সার্ভেটা এখন করবেন, এই সার্ভেটা করতে কিন্তু আপনার 15 মিনিট লাগতে পারে।
ঠিক আছে, এখন আপনি সার্ভেটা করার সময় আপনার 20 মিনিটও লাগতে পারে, 30 মিনিটও লাগতে পারে। এই সময়টা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার কাজের দক্ষতা, হ্যাঁ, তারপরে আপনার ইন্টারনেটের স্পিড, তারপরে আপনি কাজ করার জন্য আনুষঙ্গিক যে জিনিসগুলো ব্যবহার করবেন সেই জিনিসগুলোর উপর। তো সেক্ষেত্রে ইনকামটা কিভাবে হবে? আপনারা যখন প্রতিটা সার্ভে করবেন সেখানে যে একটা টাইমিং দেয়া থাকবে, অর্থাৎ যে একটা সময় দেয়া থাকবে যে আপনি 15 মিনিটে সার্ভেটা করতে পারবেন বা 30 মিনিটে সার্ভেটা করতে পারবেন, এইটুক সময়ের মধ্যে আপনার সার্ভেটা কমপ্লিট হবে। তো এর জন্য আপনারা আহ, কিছু রিওয়ার্ড পাবেন। ঠিক আছে, রিওয়ার্ড জিনিসটা কি, আপনাকে কিছু উপহার দেওয়া হবে। উপহারটা কিরকম? যখন একজন আমেরিকান তার নিজের সময় ব্যয় করে আপনাকে একটা মতামত দিবে, আপনার কোম্পানির জন্য মতামত দিবে, তো কোম্পানির তো উচিত তাকে কিছু একটা দেয়া। যেমন আমরা যখন দেখা যাইতো যে ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে আড্ডা দিতাম, তখন অনেক ধরনের কোম্পানি আসতো সার্ভে করার জন্য। ধরুন একদিন একটা পেপসি কোম্পানি আসলো, আসার পরে তারা পেপসির একটা নতুন ব্র্যান্ড নিয়ে আসছে বা নতুন একটা ফ্লেভার নিয়ে আসার পরে তারা সেটা আমাদেরকে দেওয়ার পরে বললো যে এটা একটু দেখেন কেমন। যখন আমরা মতামত দিলাম, দেওয়ার পরে তারা বললো কি আমাদেরকে উপহার হিসাবে কিছু পেপসি দিয়ে গেলো যেন আমরা সেটা খাই। তো এখানেও ঠিক সেরকমই, আপনি যখন একটা সার্ভে করবেন তারা খুশি হয়ে আপনাকে কিছু উপহার দিবে। উপহারটা তারা আসলে সরাসরি ডলার হিসেবে দেয় না, তারা উপহারটা দেয় একটা পয়েন্ট আকারে। তো ম্যাক্সিমাম সার্ভে সাইট যেগুলো আছে সেগুলোতে দেখা যায় যে 100 পয়েন্টে আপনি $1 পেয়ে থাকেন। তো যখন আপনি একটা সার্ভে করবেন, সেই সার্ভেটা আপনার 5 মিনিট থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত তারা একটা টাইমিং দিবে। তো এই টাইমিং এর মধ্যে তারা যে পয়েন্টটা দিবে সেটা 6 পয়েন্ট থেকে শুরু করে 1000 পয়েন্ট পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ 1000 পয়েন্ট যদি একটা সার্ভেতে দিয়ে থাকে এবং সেটা যদি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ হয়, অর্থাৎ আপনি যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির সাথে ম্যাচ হয়, যখন আপনি সার্ভেটা করতে শুরু করবেন, সার্ভেটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে 1000 পয়েন্ট তারা দিয়ে দিবে এবং 1000 পয়েন্টের মাধ্যমে আপনি $10 ইনকাম করে ফেলবেন। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 1000 পয়েন্ট আসে না, কম পয়েন্ট আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনার 25 পয়েন্ট থেকে শুরু করে 250 পয়েন্টের মধ্যেই থাকে। তো এখন আপনি বলতে পারেন যে আমি এই যে 200 পয়েন্ট আর্ন করব সেটা কত সময়ের মধ্যে, তাই না? এটা আসলে নির্দিষ্ট করে আমি এখনই বলতে পারতেছি না, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমরা ক্লাসটা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সময়ের মধ্যে কত ইনকাম করতে পারবেন। তো একটি আমার সার্ভে, হাইস্ট পয়েন্ট ছিল ভাই 210। আপনি তাহলে অলরেডি করছেন তাই তো? হ্যাঁ, আমার হাই স্কোর অবশ্য $10 পর্যন্ত আছে। একটা সার্ভে আসছিল 1000 পয়েন্টের। হ্যাঁ আর করছি আমি। নরমালি হ্যাঁ এমনিতেও হ্যাঁ 200 পয়েন্ট হ্যাঁ 250 পয়েন্ট হয়েই থাকে, প্রায় দিনই হয়ে থাকে। তো একটি সার্ভে করতে কত সময় লাগে? আপনার একটি সার্ভে 2 মিনিট থেকে শুরু করে 1.5 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ভাই ডিপেন্ড জানি করতেছে এটা। সার্ভে কোয়ালিটি থেকে শুরু করে আপনার কাজের দক্ষতা সবকিছুর উপরে। আচ্ছা ভাইয়া, যদি নির্দিষ্ট টাইমে না করতে পারি? সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, টাইম আপনার নাই, টাইম এটা যতক্ষণ এখানে টাইম লাগুক। দেয় না, তারপরেও আপনার একটা যে টাইমটা দেয়া থাকে এটা আসলে এটা বোঝানোর জন্য দেয়া থাকে যে আপনি সার্ভেটা মোটামুটি এই সময়ের মধ্যে করতে পারবেন। মানে এটা একটা আনুমানিক সময় তারা দেয়। এখন আপনি একজন জব হোল্ডার, আপনি জব করেন, কাজ করেন, এখন আপনি আপনার কাজ ফেলে তো কারো সার্ভে করবেন না, তাই না? এখন কাজ করা অবস্থায় আপনি একটু সময় ফাঁকা পাইছেন, সার্ভে করতেছেন, আবার দেখা গেলো আপনার একটা কাজ পড়ে গেছে, সেখানে আপনার 1 মিনিট 2 মিনিট লেগে গেল, সেটা করে আবার আপনি সার্ভে কাজটাতে জয়েন করলেন। তো সেই ক্ষেত্রে টাইমটা খুব একটা বেশি ভ্যারি করে না। তবে এক্ষেত্রে দেখা যায় যে আপনি 1 থেকে 2% সার্ভে পাবেন, যে সার্ভে শুরু করার আগে আপনার সেখানে যে টার্মস এন্ড কন্ডিশন থাকে সেখানে বলে দেয়া থাকবে যে এই সার্ভেটা আপনাকে 1 বসায় করতে হবে। অর্থাৎ আপনি বেশি সময় গ্যাপ দিয়ে ধরেন আপনি ভাইয়া সার্ভেটা সাউন্ড করতে, গ্লিচ হচ্ছে সাউন্ড। হ্যালো, কারো মনে হচ্ছে ভাইয়া মাইক্রোফোন অন সাউন্ড করা। গ্লিচ হচ্ছে গ্লিচ। সাউন্ড ক্লিয়ার আসতেছে না। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, সাউন্ড গ্লিচ হচ্ছে সাউন্ড। হ্যালো, হ্যালো, ভাই সাউন্ডের সমস্যা হচ্ছে। আচ্ছা, সাউন্ডের সমস্যা হচ্ছে। সাউন্ডের সমস্যা হচ্ছে ভাইয়া। আচ্ছা, কারো যদি মাইক্রোফোন অন থাকে কাইন্ডলি একটু অফ করে দিবেন।
কিছু বুঝতেছি না তো ভাইয়া। ভাইয়া কি আমাদের কথা শুনতেছে না? সাউন্ড গ্লিচ হচ্ছে প্রচুর পরিমাণ সাউন্ড বাজতেছে। মনে হয় নতুন করে ঢুকতেছে নাকি? ক্লাসের টাইম ব্যাস সাউন্ড এখন তো কিছুই দেখতে পাচ্ছি না, আর সাউন্ড প্রচুর পরিমাণ প্রবলেম ছিল যার শোনা যাচ্ছে? আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? না আমাদেরকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি সবাই। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা এখন গ্লিচ হচ্ছে কি সাউন্ড? মানে বক্তার কথা শুনতে পাচ্ছি না তো। আছে হ্যালো রবির ভাইয়ের কথা তো শুনতে পাচ্ছি না। হ্যালো না